রাধাকে, রাধা জীবভাব, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আর জীবাত্মা যে আছে রাধা, তার সখী কয়জন? 8 জন সখী। 8 জন সখী না? দেখো তোমরা, অষ্টসখী শোনে, গান শোনো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অষ্টসখী। অষ্টসখী এলো এই ভূমির অপ অনল বায়ু খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিহাংমে ভিন্ন প্রকৃতি অস্ততা। তারও বাকি থেকে অপরেয় মিতস্তনাং প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। অপর আর একটা প্রকৃতি আছে আমার, কৃষ্ণ বলছেন। মিতস্তনাং মানে কি? এই যে 8টার সাথে মিতস্তনাং মানে সম্পৃক্ত, একদম একেবারে একটা ছাড়া আরেকটা চলে না। কারণ এটা যদি না থাকে তাহলে ওটা ডেড বডি। একটা মানুষের মধ্যে যে দেহটা আছে, যদি জীবাত্মা না থাকে, এটা গেলে মিতস্তনাং। মিতস্তনাং মানে মিথুন, মিতস্তভাবে থাকে। অপরেও মিতস্তনাং প্রকৃতি বৃদ্ধি, মানে সে আরেকজন বৃদ্ধি মানে যেন আরেকটা প্রকৃতি আছে। মেয়ে পরাম, আমার পরা প্রকৃতি, মেয়ে পরাম জীবভূতং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। সেটা হলো জীবভূত, যে জগৎকে ধার্য করে। আমি যেই মারা যাই, আমি কি, আমার তো চোখ নাক মুখ সব আছে, আমি কি তোমাকে দেখতে পাবো? না মুখ দিয়ে তোমার সাথে কথা বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জীবাত্মা আমার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত জগৎকে ধার্য করতে। তোমার চোখে চশমা আছে, ওর চোখে তো চশমা নেই, ও হাতটা এভাবে আছে, তুমি হাতটা সোজা করে আছো কেন? আমার জীবাত্মা আছে বলে আমার চোখ তোমাকে দেখতে পাচ্ছে। আমি জীবিত জন্য, আর জীবিত থাকার পেছনেই আছে জীবাত্মা। জয়দং ধার্যতে জগৎ, যার মাধ্যমে জগৎকে ধার্য করা হচ্ছে। কোনটা কি? এই যে বিবেচনা করার ক্ষমতা, ধার্য করার ক্ষমতা কোথা থেকে আসছে? জীবাত্মা আমার মধ্যে আসে জন্য। ডেড বডি কখনো পারবে? কখনো পারবে না। তাহলে দেখো ধর্মটা কি। এখন এই যে অপরেয় মিতস্তনাং প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতং মহাবাহ, মানে তার নাম কি? জীবভূত, তার নাম জীবভূত। আর এক জায়গায় বলছেন মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। মাময়ীব অংশ, মাময়ী বাংশ, মাময়ীব অংশ আমারই অংশ। জীবলোকে, এই জীবলোকে যত জীব আছে, একে কুত্তা শিয়াল মানুষ গরু যা আছে, পক্ষী পয়াল যা আছে, কীট পতঙ্গ, হ্যাঁ, সেই যে জীবগুলো আছে আমারই অংশ, কৃষ্ণের অংশ। তো অংশ যখন আমরা, তাহলে আমাদের মুক্তি কোথা থেকে হবে? সেই পরমাত্মার মধ্যে যে আমরা যদি একীভূত হতে না পারি, অংশ যখন পূর্ণতা প্রাপ্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভবসাগরে ঘুরতেই হবে, পথ নাই। তাহলে আমাদের সেই পূর্ণতার দিকে যেতে হবে।